হ্যালো এভরিওয়ান, এখন বাজে দেখো সকাল 8টা বাজতে 10 মিনিট বাকি। আর এখন আমি চলে এসেছি সকালবেলা এখানে সমস্ত ঝাঁকা থেকে বাসনগুলো তুলে এখানে আমি এখন মাছের ঝোল জাল দিচ্ছি। তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমাদের বাড়িতে একটু মাছ মাংসতে একটু এঁটো কাটা মানা হয়। তাই এগুলো আগের দিন রাত্রেবেলা ওই যে আইবুড়ো ভাত ছিল দেওরের, তো এই একটা মাছ পাবদা আর হচ্ছে 3 পিস মতো ওই কাতলা মাছ বেঁচে গেছে। তো আজকে আমাদের রান্নাবান্না আর করতে হবে না, আমরা তো বাড়িতে 4জনই মেম্বার। তাই মাছের ঝোলটা ভালো করে আগে সকালবেলা জাল দিয়ে রাখলাম, মাইক্রোওভেনেই জাল দিতে পারতাম কিন্তু আমাদের মাইক্রোওভেনটা গেছে খারাপ হয়ে, তাই সকালবেলা একবারে মাছগুলো ভালো করে জাল দিয়ে গ্যাস ট্যাস মুছে তারপর এখানে এখন চা করে নিচ্ছি। বাবার চা খাওয়া হয়ে গেছে, আমার আর মার চাটা বেড়ে নিচ্ছি। আর এরপর চাটা খেয়ে সকালবেলা টিফিনটাও কিন্তু খেয়ে নিয়েছি। আর সকালবেলা টিফিনটা খেয়ে এখন যাচ্ছি হচ্ছে আমি আর মা একটু বাজারে। আর সেখান থেকে তারপর আজকে যেহেতু কোনো রান্নাবান্না নেই তাই মাকে বললাম যে চলো, ঘরে বসে থাকতে ভালো লাগছে না ঠান্ডার মধ্যে। তাই মাকে বললাম চলো যে তোমার দুই বান্ধবীর বাড়ি থেকে আজকে ঘুরে আসি। তো প্রথমেই বাজারে যেতে গিয়ে মা ঢুকলো এই শাড়িটার দোকানে। এটা আমাদের খুব পরিচিত একটা কাকুর শাড়ির দোকান, আমাদের রিষ্টাতেই লক্ষ্মীপল্লীতে কাকুটার শাড়ির দোকান। তো এই যে এখন মা এখানে কিছু শাড়ি দেখছে, নিজের জন্য হয়তো কিনবে কিন্তু ঠিকমতো পছন্দ হচ্ছে না এখানে। তো কাকু যাই হোক একটা একটা করে বের করে সমস্ত কিছু দেখাচ্ছে। তো আমরা শেষ পর্যন্ত এখান থেকে শাড়ি নিয়ে নিই, কারণ মার সেরকম মা যেই শাড়িটা খুঁজছে সেই শাড়িটা কিন্তু কাকুর দোকানে নেই, তাই মার কোনো শাড়ি আর পছন্দ হচ্ছে না। আর তারপর আমরা কাকুর দোকান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে সোজা বাজারে। আর বাজারে বেরানো মানেই আমার শাশুড়ি যে গাছের দোকানে ঢুকবে না সেটা কি হতে পারে বলো? গাছের দোকান তো মাস্ট, একদম গাছের দোকানে ঢুকতেই হবে। তারপর চলে আসলাম হচ্ছে এই দোকানটায়। আর এই দোকানটায় মা কিনবে হচ্ছে একটা নিভিয়া, যেহেতু শীতকাল পড়ে গেছে তাই নিভিয়া তো এখন কিনতেই হবে, তাই না? আর এই যে যেরকম বললাম যে বাজারে এসছি মানে আমার শাশুড়ি গাছের দোকানে ঢুকবে না সেটা তো হতেই পারে না। তাই মা এখন এই কাকুটার দোকান থেকে চন্দ্রমল্লিকা গাছ নিচ্ছে। এই যে যেই গাছটা ধরলো ওই গাছটাই কিন্তু নিয়েছে। আর এখন চলে আসছি হচ্ছে বাজারে। বাজারের পাশেই কিন্তু ওই কাকুটা গাছ নিয়ে বসেছিল। তো এইদিকে আরেকটা ফুলের দোকান আছে, মা এখন এই দোকান থেকে গাছটা নিয়ে আবার যাবে হচ্ছে ওই দোকানে গাছ কিনতে। তো ওই দোকানের কাকুটা একটু দাম হয়তো বেশি চাইছে, তার জন্য ওই দোকানে আর কোনো গাছ নিল মানে পাইনি ঠিক মতো, যেই গাছটা হয়তো খুঁজছিল তো মন মতো পাইনি, তার মধ্যে দামও বেশি। তাই ওখান থেকে গাছ না নিয়ে সোজা চলে আসলাম হচ্ছে আমরা গাছের নার্সারিতে। আমাদের ইশরাতে সেবাসদনের মধ্যে যে নার্সারি আছে সেই নার্সারিতেই কিন্তু চলে আসলাম। আর নার্সারিতে আসা মাত্রই মনটা এত ভালো হয়ে গেল তোমাদেরকে কি বলবো। এই যে দেখো এখানে কিন্তু সব এগুলো কি ফুল আমি ঠিক জানিও না, বলতেও পারবো না, আমি এত ফুলের নাম জানি না, কিন্তু দেখতে দারুণ লাগছিল। এগুলো শীতকালের সিজনেরই ফুল। আর তারপর এখানে এক এক করে কিন্তু সমস্ত রকমেরই ফুল গাছ আছে, যত শীতকালীন যত ফুল আছে সব কিন্তু শীতকালে এখানে এখন পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু ফুলগুলো ফুটেও আছে, দেখতেও খুব ভালো লাগছে। এই ফুলটার নাম আমি জানি, এটা হচ্ছে জারবেরা। তো এই জারবেরার কালারগুলো দেখো এক একটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার, দারুণ লাগছিল দেখতে। আর দামটাও কিন্তু সেই রকমই দারুণই ছিল। শীতকালের সিজনের ফুল, দাম নেবে না তাই না বলো? তো চলো এখান থেকে দেখি মা কি একটা সার কিনতে এসছে, ফুল গাছ আর নেবে না। তো সারটা কিনে নিয়ে আমরা সোজা যাব হচ্ছে কাকিমার বাড়ি। ব্যাস, আর কোনো কাজ নেই। আর দাঁড়াও, তোমাদেরকে এখন একটা দারুণ জিনিস দেখাচ্ছি। আর সেই জিনিসটা হচ্ছে একটা হচ্ছে অর্কিড গাছ। অর্কিড গাছটা আমি খুঁজছিলাম, এখানেই কোথাও ছিল। তো এইদিকে সমস্ত জবা গাছ আছে আর ওইদিকে একটা কামরাঙা গাছ ছিল। কামরাঙা গাছটায় কত কামরাঙা হয়েছিল, দেখে এত লোভ লাগছিল তোমাদেরকে কি বলবো। কাকুটা থাকলে কাকুটার কাছে একটু চাইতাম একটা, যদি দিত তাহলে একটু আর কি খেতে পারতাম। আর এই যে দেখো এখানে কিন্তু আমি অর্কিডটা কিন্তু খুঁজে পেয়ে গেছি। এইটাকে কি একটা অর্কিড বলে আমি ঠিক নাম জানি না। এটা ঠিক কিন্তু গ্রাউন্ড অর্কিড না, যেই অর্কিডটা আমাদের বাড়িতে আছে এটা সেই অর্কিড না, এটা অর্কিডই কিন্তু এটার একটা অন্য জাত। তো কি দারুণ ফুটে আছে। তো এখানে গাছ টাছ দেখে আমরা এখন চলে এসেছি হচ্ছে এক কাকিমার বাড়ি। তো সেই কাকিমার বাড়িতে এসে আমাদের এত গরম লেগে গেছিলো, কারণ আমরা হেঁটে গিয়েছিলাম আর হেঁটে আসলাম, তো তার জন্য। আর এখন যে শীতকাল সেটা কেউ বলবে না, রাস্তায় কারোর গায়ে সেরকমভাবে সোয়েটার নেই, কিছু না। দিনের বেলা করে গরম লাগছে আর রাত্রেবেলা করে ঠান্ডা লাগছে। ব্যাস, এবার এই কাকিমার বাড়িতেও একটু আড্ডা দেওয়া হয়ে গেছে। এবার এই কাকিমাকে সাথে করে নিয়ে যাব আমরা আরেক কাকিমার বাড়িতে। পাশাপাশি বাড়ি, তাই কোনো অসুবিধা নেই। তো এখানে মা কাকিমার এখানে কিছু গাছগুলো দেখছে। আর এই কাকিমার বাড়িতেও কিন্তু অনেক মোটামুটি ভালোই গাছ আছে। এই কাকিমা অত গাছ করে না কিন্তু তবুও ভালো গাছই করে। এবার চলে এসছি
এসেছি আমরা হচ্ছে এই আরেকটা কাকিমার বাড়িতে। আর সেখানে কিন্তু আমরা অনেকক্ষণ বেশ জমিয়ে গল্প করেছি। আর তারপর গল্প করতে করতে এখন আমরা চলে এসেছি হচ্ছে কাকিমার ছাদ বাগানে গাছ দেখতে। আর গাছে এসেই দেখি কি সুন্দর এখানে আমড়া হয়ে গেছে। আমাদের গাছে না এবার আমড়া হয়েছিল, কিন্তু এতই ছোট ছোট হয়েছিল সেগুলো আর খাওয়া যায়নি। আর এই গাছটার মধ্যে দেখছি আমড়াগুলোর মধ্যে পোকা ধরে গেছে। তাই কাকিমাকে বললাম যে তোমার কিন্তু আমড়া গাছে পোকা ধরেছে আমড়ার মধ্যে। তো কাকিমা বললো হ্যাঁ, ওষুধ দিতে হবে। আর কাকিমার কিন্তু এই একটা ছাদে কিন্তু গাছ নেই, আরও অনেক ছাদে গাছ আছে। আর এই কাকিমারই কিন্তু ছেলের বিয়ে, তোমরা তো সবাই জানো। তো এরপর তো আরও অনেক নানান বিয়ের ভিডিও আসবে। আর এখানে 3 বান্ধবী মিলে একটুখানি গল্প করে নিচ্ছে। আর তারপরেই আমরা এখন বাড়ি চলে যাব। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা একটু আমি আরও বেরিয়েছিলাম, তো চলে এসেছি। এখন বাজে রাত 9টা। আর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, কোথাও সেরকম বেরাইনি। বেরিয়েছিলাম হচ্ছে একটুখানি ঘুগনি আনতে। খুব আজকে ঘুগনি খেতে ইচ্ছা করছিল, তো কিনে দিয়েছিল ঘুগনি। আমি নিয়ে জাস্ট চলে এসেছি। আমাকে নামিয়ে দিয়েছে বাবা মার জন্য আর আমার জন্য। আমি খেয়ে এসেছি ওখান থেকে, আর বাবা মার জন্য নিয়ে এসেছি। এটাই তো, এখন আর কোনো কাজ নেই বসে থাকা ছাড়া। তো এখন বসে আছি। এরপর যাব হচ্ছে রান্নাবান্না করতে। ওই 9:30 কি 10:45 নাগাদ রান্না করব। রান্না কিছু করব না, রুটি বলে দিয়েছি, রুটি দিয়ে যাবে। আর হচ্ছে ফুলকপি আলু ভাজা করব। ছোট ছোট করে মা ফুলকপি কেটে রেখেছে, সেই ফুলকপি আলু ভাজা করব, ব্যাস। আর আজকে তো সারাটা দিন মানে সেই ঘুরতে ঘুরতেই কেটে গেছে। যেহেতু সকালবেলা একবারে রান্নাবান্না করে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। রান্নাবান্না করিনি, মানে ওই এই সে মাছের ঝোল তো ছিলই, আর কিছু করিনি, ব্যাস ওটা দিয়েই হয়ে গেছে। আর আমাদের ওই কাকিমার বাড়ি থেকে আসতে আসতে প্রায় 2টো বেজে গেছে। তো এসে দেখছি বাবা ভাত বসিয়ে দিয়েছে। তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তখন জবরদস্ত ঘুম দিয়েছে। আজকে খুব ঠান্ডা পড়েছে জানো তো বাইরে আজকে। তো চলো বেশি আর বকবো না, এবার যাই রান্না বসাতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রেবেলা আজকে আলু ফুলকপি দিয়ে ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়েছি। আর আমার যে সেই মিষ্টি বানিয়েছিলাম সেই মিষ্টি খেয়েছি। আর মিষ্টিগুলো না যেহেতু সুজি দিয়ে করা, এত শক্ত হয়ে গেছে। আমি আর বাবা খেয়েছি, ও তো খেতে গিয়েও খায়নি, ওটাও আমি খেয়ে নিয়েছি। আর আজকে যখন আমরা ঘুরতে গেছিলাম তখন আমার বর আমাকে কিছু জিনিস গিফট করেছে, দেখাচ্ছি তোমাদের। আমাকে আমার বর গিফট করেছে হচ্ছে এই লেমন বিস্কুট। এই বিস্কুটগুলো আমি খুব ভালো খাই, কিন্তু পাচ্ছিলাম না। তো বাবা মার জন্য যেই দোকান, কি গো এখন এই যে লজেন্স খাচ্ছে শুয়ে শুয়ে। কি নাম এটা লজেন্সটার? পপিন্স। পপিন্স পপিন্স খাচ্ছে, আমাকেও দেবে একটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই কাকুর দোকান থেকে আমরা ঘুগনি খাই, ওই কাকুর দোকানে আজকে ছিল, নিয়ে এসছি। আর 2টো আমাকে এলপি লেভেল কিনে দিয়েছে। অ্যালপেন লিবে, তাই তো। এই যে একটা হচ্ছে স্ট্রবেরি আর একটা হচ্ছে মিল্কের। এটা হচ্ছে আমার গিফট। মানে আমি একটা ললিপপ খাবো বাচ্চাদের মতো বসে বসে। কোনটা খাবো? এটা না এটা, এটা এটা কেন? তো নিজেরও পছন্দ, আমার থেকে একটু খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা এন্ড গুড নাইট।